এমন একটা মানুষ যে কিনা তার ভিডিওতে 100 কোটি টাকা পর্যন্ত খরচ করে। আছে একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত। আর আরেকদিকে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন। Hey guys, Assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. আজকের এই ভিডিওতে আমরা দেখব মিস্টার বিস্ট ও রাকিব হোসেনের মধ্যে কে সবচেয়ে বেশি তার ভিডিওতে টাকা খরচ করে। এর সাথে এটাও দেখব তাদের মান্থলি ইনকাম কত। তো গাইস, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন। ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যা আপনি কখনো কল্পনা করেননি। তো গাইস, আমরা প্রথমে জেনে আসি মিস্টার বিস্ট সম্পর্কে অজানা কিছু তথ্য। মিস্টার বিস্ট হচ্ছে এমন একজন মানুষ, ইউটিউবের যতগুলো ইউজার রয়েছে তার ম্যাক্সিমাম ইউজার মিস্টার বিস্টের ভিডিও দেখেছে। মিস্টার বিস্টের পুরো নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন। বিস্টের ইউটিউব যাত্রা শুরু হয় 2015 সালে। মিস্টার বিস্টের প্রথম ইউটিউব স্যালারি $10,000 পেয়ে কি করেছেন জানেন? তিনি রাস্তা গিয়ে একটা মানুষকে চ্যালেঞ্জ দিয়ে সেই টাকা তাদেরকে দিয়ে দিয়েছেন, আর এই ভিডিওটা আপলোড দেওয়ার সাথেই ভাইরাল হয়ে যায়। মিস্টার বিস্টের প্রত্যেকটা ভিডিও আসলে বোঝা যায় এখানে নর্মাল কিছু হয় না। তার ভিডিওতে এমন কিছু চ্যালেঞ্জ দেওয়া থাকে, শেষ পর্যন্ত থাকতে পারলে লাখ লাখ টাকা। এমনকি তিনি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছেন, 100 দিন সার্ভাইভ করতে পারলে তার লাইফ চেঞ্জিং অ্যামাউন্ট দিয়ে দেন। এমনকি মানুষদেরকে তার ভিডিওর মাধ্যমে একটি আইল্যান্ড পর্যন্ত গিফট করেছেন। 2026 সালের একটি আর্টিকেলে তিনি বলেন তার প্রত্যেকটা ভিডিও বানাতে সর্বনিম্ন 10 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত লাগে, আর তার মান্থলি ইনকাম হচ্ছে প্রায় 500 কোটি টাকা। এরপরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন। তিনি মূলত ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। তার এক একটা ভিডিও বানাতে খরচ হয় প্রায় 5 থেকে 10,000 টাকা। রাকিব হোসেন মূলত কোনো প্রকার গিভওয়ে ও চ্যালেঞ্জ ভিডিও বানান না, তিনি মূলত তার পরিবার ও সাংসারিক জীবনকে ফুটিয়ে তোলেন। চলুন মিস্টার বিস্ট ও রাকিব হোসেনের পার্থক্যটা দেখি। ধরেন মিস্টার বিস্ট একদিন একটা চ্যালেঞ্জ ভিডিও করলো, আর রাকিব হোসেন তার দৈনন্দিন জীবনে কি কি ঘটছে তা নিয়ে একটি ভিডিও আপলোড করলো। কিন্তু টুইস্ট হচ্ছে দুজনের ভিডিও মিলিয়ন মানুষ দেখে। মিস্টার বিস্টের ভিডিও দেখে পুরো বিশ্বে, আর রাকিব হোসেন ভিডিও দেখে শুধু বাংলাদেশে। আর এর থেকে বোঝা যায় জলে আর তেলে কখনো মিল হয় না। 2026 সালের তথ্য অনুযায়ী রাকিব হোসেন প্রত্যেক মাসে ইনকাম করেন 60 থেকে 70 লাখ টাকা। কিন্তু রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। এমনকি বাংলাদেশের যত সব ইউটিউবার রয়েছে, রাকিব হোসেন মান্থলি যে ইনকাম করেন অন্যান্য ইউটিউবার 4-5 মাসে মিললেও তা ইনকাম করতে পারে না। এমনকি মিস্টার বিস্ট রাকিব হোসেনকে একসাথে ভিডিও বানানোর জন্য মেসেজ দিয়েছেন। আর রাকিব হোসেন ও মিস্টার বিস্টের ভিতরে আপনারা কাকে বেশি পছন্দ করেন? কার ভিডিও বা শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট বক্সে লিখে যান।